এমন একজন নবী যিনার নাম হযরত জাকারিয়া নবী। কি নবী? জাকারিয়া নবী। উনি আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে তুমি তোমার নবী বানাইলা, পয়গাম্বর বানাইলা, ও আল্লাহ আমি নবীর একটা সন্তান তো তুমি দিলা না। জাকারিয়া নবী আমার আল্লাহর কাছে কত দোয়া করে, কিন্তু আমার আল্লাহ তাআলা জাকারিয়া নবীরে কোনো সন্তান দেয় না। জাকারিয়া নবী আমার আল্লাহর কাছে একটা ডাক দিয়া কয়, আল্লাহ সন্তান তো আমি দুনিয়ার প্রাপ্তির জন্য চাই না, আমি চাই আমি জাকারিয়া নবী যখন দুনিয়াতে থাকবো না, আমার সন্তান আমার নবুয়তের দায়িত্বর ধারাভাষ্যকরতা পালন করে যাবে। আমি জাকারিয়া নবীর জন্য দোয়া করবে, দোয়া মনে রাখবারে বাবা। আপনাদের যাদের মা কবরে, আপনাদের যাদের বাবা কবরে, যদি আপনারা তাদের জন্য হাতরা তুলা তুলা দোয়া করেন, সমুদ্রের মাঝখানে একটা ব্যক্তি যদি সাঁতরায় বাঁচার জন্য চিন্তা ভাবনা করে, সমুদ্রের নৌকা ডুবি হইয়া যায়, মানুষটা যখন বাঁচার জন্য সাঁতার কাটে বাঁচার জন্য, এমন টাইমে একটা নৌকা যায় ওই ব্যক্তিরে বাঁচাইলে সে যত খুশি হইয়া যায়, একটা কবরবাসীর জন্য দুনিয়ার মানুষ দোয়া করলে কবরবাসী তার চাইতে আরো বেশি খুশি হইয়া যায়। জাকারিয়া নবী আমার আল্লাহর একটা ডাক দিয়া কয়, আল্লাহ একটা সন্তান তো দিতা, যেই সন্তান আমি দুনিয়াতে না থাকলে আমার জন্য হাত বাড়াইয়া দোয়া করব। আমার আল্লাহ জাকারিয়া নবীর দোয়া কবুল করে না, করে না, করে না, অনেক দিন হয়ে গেছে। এবার জাকারিয়া নবীর স্ত্রী একদিন ওনার ডাক দিয়া কই, হে আমার স্বামী চলেন না, এতদিন আপনি আলাদা দোয়া করছেন, আমি আলাদা দোয়া করছি, আজকে রাত্রবেলা আপনি এবং আমি স্ত্রী দুইজনে মিলে একসাথে দোয়া করি। জোরে কইলেন না সুবহানাল্লাহ। এবার বিয়া যে করছেন, বউরে নিয়ে কবে আপনি শেষ 2 রাকাত নামাজ পড়ছেন? আপনার বিবেকটারে প্রশ্ন করেন, দেখবেন আপনি আপনার উত্তর পান না, কারণ মনে নাই। বউরে নিয়ে 2 রাকাত নামাজ আপনি নিজে ঘরে একসাথে পড়ছেন, এটার কোনো হিসাব নাই। এ পর্দার অন্তরালের মা, আপনি বিয়া বসছেন কথা সত্য, লাস্ট কোন দিন আপনি আপনার জামাইডারে নিয়ে 2 রাকাত নামাজ একসাথে পড়ছেন, এটার কোনো গ্যারান্টি নাই। মনে রাখবেন, স্বামী স্ত্রী একসাথে দোয়া করলে আমার আল্লাহ তাআলা দোয়াটারে ডাইরেক্ট কবুল কইরা নেয়। দোয়া কবুল হয় না আপনারা? কবুল হইতো কেমনে? দোয়া কবুল হওয়ার যে 3 মাধ্যম, এই 3 মাধ্যম আপনারা জানার পরও পালন করেন না। 1 নাম্বার, দোয়া কবুল হওয়ার শর্ত হইল কোনো সময় হারাম খাওয়ান যাইতো না, কিন্তু আমরা বেড়ায় নামাজও পড়ে আবার সুদও খায়। এই কথা কয় না কেটে দোয়া করতে দোয়া কবুল হইব? আমরা কথা কন না, কবুল হইব না তো আপনারা তো আবার আবার এড়ি বেড়াইতে রে এদের সুদ করে এড়ি ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান, এড়ি ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এড়ি ধরে নিয়ে এলাকার হদ্দারের মাতাব্বর বানায়, ঠিক কিনা? দোয়া কবুল হওয়ার 2 নাম্বার যে সত্য, খাস নিয়ত, ইখলাস, আল্লাহর ভয়। এর ভিতরে আল্লাহর ভয় না। আল্লাহর ভয় থাকলে এক ক্ষেতের গালা, আগে যে ক্ষেতের লাইলে ছিল, লাইলি দিয়ে ব্যাঙ্গারি চলতো, আর এখন যে ক্ষেতের লাই, এটা দিয়ে মানুষ হাঁটতে পারে না, হাতের বান। কথা কন না কেন? দোয়া কবুল হওয়ার 3 নাম্বার যে সত্য, আপনার কষ্ট দিতেছে নাকি? দোয়া কবুল হওয়ার যে 3 নাম্বার সত্য, ইহসান, দয়া করা, মানুষের প্রতি রহম করা। আপনার ভিতরে দয়াই নাই। যদি দয়া থাকতো তাহলে আপনি আপনার আশেপাশে কত মানুষ গরিব, আপনি বালাবুরা খান, এদের খোঁজ খবরই নেন না। কথা কয় না কেন? এই 3 মাধ্যম। রে ফলাফাইন কিতা করতেন? ফলাফাইনের ডাক দিয়ে যদি কোন রকম থামান যায়, ফলাফাইনের কামই দুষ্টামি করে। থাক থাক, ওই ফলাফাইনের আজকে তো ঈদের দিনের থেকে বেশি আনন্দ। আপনি হিসাব করে দেখেন, মাহফিল যে আপনি চিন্তা করছেন এসারের পরে কোন রকম আস্তে ধীরে যামু মাহফিলে, আর ফলাফাইনের সকাল থেকে মাহফিল হইব রে, এরা খুব খুশিতে আছে। এর লাগে আমি কোনো জায়গায় গেলে ফলাফাইনের এতটা ধমক টমকও দেই না, ফলাফাইন একটা আনন্দ ফুর্তি করে। কিন্তু এই আনন্দ ফুর্তি আবার মাহফিলে যদি ডিস্টার্বের কারণ হয়ে যায়, এটা আবার সমস্যা হয়ে যাবে। এ বাবুরা, তোমরা যারা বাহিরে দৌড়াদৌড়ি করতেছো, একটু দূরে চলে যাবা। ওই আন্দা লাগছে আবার বুইরাডি। আমার এডি দেখছিনি, এডি মানুষ, এডি হচ্ছে আমার ওই ধানের থেকে ফিডা বাচ্চা ভালানের পরে
যেটি থায় একবারে বাসাড়া আপনারা বাসাড়ি আল্লাহ কবুল করুক আমিন কন। তাহলে জামাই বউ এক লগে দোয়া করলে দোয়া কি হয়? জোরে কয় না রে। জামাই বউ এক লগে দোয়া করলে দোয়া কি হয়? তাহলে দোয়া করবেন নি এক লগে? জামাই বউ এক লগে নামাজ পড়বেন নি? এ চিন্তা করে জামাই বউ এক লগে ফটো দূরের কথা, হুজুর আমি নিজে তো নামাজ পড়ি না। কথা কোন ঠিক কিনা? বাবারে আমার করি কান্দির বাবা, মনে রাখো জাকারিয়া নবীর স্ত্রী জাকারিয়া নবীরে ডাক দিয়া কয়, হে আমার স্বামী, এতদিন আপনিও দোয়া করছেন, আমিও দোয়া করছি আলাদা আলাদা, চলেন আজকে আমরা দুইজনে মিলে একসাথে আমার আল্লাহর কাছে দোয়া করি। দুইজনে মিলে আমার আল্লাহর কাছে দোয়া করছে, ইবাদিকা সলিহিন, আল্লাহ আপনি আমরা একটা নেক সন্তান দান করেন। কি সন্তান? কি সন্তান? কামাই খাওয়ার আশা না করি মাটি দিবে কে। আমার আল্লাহ দোয়া কবুল করছে। জাকারিয়া নবীর ওই দুয়ার ভিতরে আওয়াজ দেয়, জাকারিয়া পয়গম্বর, অল্প কিছু দিনের মধ্যে তোমার একটা সন্তান আগমন করবে। জাকারিয়া নবী দোয়া পাইয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী পাইয়া কয় আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কয়, জাকারিয়া রে কতবার দোয়া করলা, আমি কইছি তোমার ভাগ্যের মধ্যে নসিবের ভিতরে সন্তান নাই, তুমি জাকারিয়া এই খবর শুনেও কইছো আলহামদুলিল্লাহ। এ জাকারিয়া 70 বার আমার কাছে দোয়া করতে 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 আজকে স্বামী স্ত্রী একসাথে বইয়া দোয়া করছো, আজকে তোমার দোয়াটা কবুল করে নিলাম। ও বন্ধুরে, জাকারিয়া নবী একবারে অনেক বয়স্ক, আল্লাহ তাআলা সন্তান দান করছে, কুলি পিটি করে সন্তানকে মানুষ করে। সন্তানের বয়স মাত্র 7 বছর হইছে, লালন পালন করতে করতে 7 বছরের ছেলে। কয় বছর? 7 বছরের ছেলে। এখন কালা 7 বছরের ছেলে আর জাকারিয়া নবী 7 বছরের ছেলে, এই দুই প্রকারের ছেলের মাঝে পার্থক্যটা একটু দেখবেন। আপনার 7 বছরের ছেলে মোবাইলে টিকটক আর কার্টুন না লাগিয়ে দিলেতে ভাত খায় না। কথা কয় না? আপনার 7 বছরের ছেলেরে বাজারে নিয়ে গেলে নাস্তা না কিনা দিলে সে কোনো রকম কোনো কিছুই করে না। মসজিদে যাইতে কইলে এই ফুলারে বালা করে সকালবেলা মক্তবে ফাটাই তৈলে নাস্তার টেহা আগে দন লাগে, তারপরে মক্তবে যায়। এই কথা কয় না? কিন্তু জাকারিয়া নবীর ছেলের বয়স যখন 7 বছর, ছোট মানুষ ঘুম থেকে উঠলে এমনি বাবারে টোয়ায়, ছোট ফুলা পান বাবারে তালাশ করে। তো জাকারিয়া নবীর 2টা ঘর ছিল। একটা ঘর ছিল যে ঘরের মধ্যে তিনারা ঘুমাইতেন, থাকতেন, বসবাস করতেন। আর একটা ছোট ঘর ছিল যে ঘরের মধ্যে জাকারিয়া নবী গোপনে গোপনে ইবাদত করতেন। খানকা বলে যেটাকে, খানকা। আমরা এলাকার তনকালা খানকা বানিয়ে বসে, আসন বানিয়ে বসে, আর পিছন দিয়ে উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়ে দিয়ে গান করা। আমরা ঠিক করলেন না কেন? আমরা কি এটার পক্ষে নাকি? এই সুরটা গুলায় সুন্নিয়তের বদনাম করছে। কথা কন না কেন? নাম দিছে পিছন দিয়ে কি মুবারক, জোরে কন। পিছন দিয়ে নাম দিয়ে কি মুবারক, উরুস মুবারক নাম দিয়ে না বেরিয়ে দিয়ে গান করা। ফিসা দিয়ে ফিটবেন, এলাকার ফোলা ফেন্ডে এক লগে কইরা ফোন তার জন্য এক লগে থানাতে অবজেকশন দিয়ে বন্ধ করাইবেন। পারতেন না? এটা আপনার ইমানি দায়িত্ব। আর যদি না করেন মনে করবেন আপনার ইমানের ভিতরে দুর্বলতা আছে। আর আপনাদের বাঞ্ছারামপুর নবীনগরের সাইটটার ভিতরে এটি বেশি হয়। কিটা হয়নি? এটা বেদাত না, এটা হারাম। বেদাত, এটা হারাম। এটা কি কথা মানে? এটা কি? এটা যে ভালো ব্যবসা হয়। ওয়াজ মাহফিলের ভিতরে মানুষ টয় খাওয়া জানা, আর হ্যাঁ না বেড়ি যদি কোমরটা না ছানি দেয়, ফলাইনের অভাব থাকে না। খানকার মানে কি? খানকার মানে হইল গোপনে ইবাদতের স্থান। আর এখন খানকার আসন বানায় বসে কি তারা না রে বন্ধুরে? কথা কয় না কি লেগা? ঠিক না? আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করে, জোরে কোন আমিন। তো জাকারিয়া নবী রাত্রবেলা চলে গেছে ইবাদত করার জন্য, সকালবেলা বাড়িতে আসেন নাই। জাকারিয়া নবী আল্লাহ তাআলার ইবাদতে মশগুল। সকালবেলা 7 বছরের ছেলে ঘুম থেকে ওইটা জাকারিয়া নবীর স্ত্রীরে জিজ্ঞাসা করে, মা
আমার আব্বা কোথায়, আমি আমার আব্বার সঙ্গে মুলাকাত করব। জাকারিয়া নবীর স্ত্রী কয়, এ বাবা, তোমার সন্তান, তোমার আব্বা তো রাত্রবেলা ইবাদত খানার মধ্যে ইবাদত করার জন্য গেছে, আর আসে নাই। সন্তান মার কাছ থেকে দৌড়ায়া ওই ইবাদত খানার মধ্যে যা দেখতেছে জাকারিয়া নবী মাথাটারে সেজদার মধ্যে ফালায়া রাখছে। কার কাছে সেজদা দিবেন? কারে? জোরে কোন সেজদা দিবেন কারে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নামান যাইবনি, হারাম। ছেলে বাবার সামনে যাইয়া, ছোট মানুষ না, জাকারিয়া নবীর লম্বা বাবরি কাটা চুল, জাকারিয়া নবীর লম্বা বাবরি কাটা চুলগুলার মধ্যে দইরা মাথাটার উপরের দিকে উঠে দেখে বাবার চোখ দিয়া বায়া বায়া পানি পড়তাছে। ছোট মানুষ, বাবার চোখের পানিগুলা মুইসা দেয়। বাবা কান্দেন কেন? জাকারিয়া নবী ডাক দিয়া কয়, বাবা তুমি ছোট মানুষ, কি তোমার বলবো, তবে তুমি ছোট মানুষের কাছে আমি আব্বার একটা নসিহত রে বাবা। মরণের পরে কবর থেকে জান্নাত পর্যন্ত, হাসর, মিজান, ফুলসেরাত, তিনটা জায়গা আছে। কবর থেকে জান্নাত পর্যন্ত জায়গা কয়টা? ওয়াজের পরে প্রশ্ন কিন্তু করাম না, থাক, প্রশ্ন করলে পরে আপনারা চিন্তা করেন, মনে থাকতো না, উত্তর দিতে পারতাম না, এমনি মনে রাখেন। কবর থেকে জান্নাত পর্যন্ত কয় জায়গা? হাসর, মিজান, ফুলসেরাত। হাসর, মিজান, ফুলসেরাত, এই তিন জায়গা। জাকারিয়া নবী কয়, বাবা কবর থেকে জান্নাত পর্যন্ত এই তিনটা জায়গা বড় মারাত্মক। হাসরের ময়দান কেমন মারাত্মক আপনাদেরকে বর্ণনা দিচ্ছি। যে হাসরের ময়দানে মানুষ, ঘাম থাকবে মানুষের, ঘাম ঘাম শরীরের ঘাম থাকবে মানুষের নাভি পর্যন্ত, ঘাম থাকবে মানুষের বুক পর্যন্ত। আবার যারা বেশি গুনাহ করবে তারা ঘামের সাগরে সাঁতার কাটবে। হাসরের ময়দানে তো উত্তপ্ত হবে, নিচে তামা গরম আগুনের মতো হবে, সূর্যের তাপ থাকবে আপনারা 4 আঙ্গুল উপরে, কোন বর্ণনাকারী বলেন 1 বিঘা উপরে, একটা না 12 সূর্যের তাপ পড়িবে, 12 সূর্যের তাপ। ওই হাসরের ময়দান এত মারাত্মক। হে মুসলমান, মিজানের পাল্লা কেমন হবে? মিজানের পাল্লা হবে, আপনি দুনিয়াতে ভালো কাজ করেন, নেক কাজ করেন, গুনার কাম করেন, আপনার গুনাহগুলো এক পাল্লায় দেওয়া হবে, আপনার বদগুলা, ভালো আমলগুলো এক পাল্লায় দেওয়া হবে। তখন আপনার সামনে আপনার সন্তান দাঁড়ায় থাকবে, আপনার ভাই দাঁড়ায় থাকবে। আমি শামীম রাজা বড় হুজুর, আমার মাথায় পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, এত টাকা দিয়া মানুষ দাওয়াত দিয়ে নিয়ে যায়। তখন যখন আমার গুনাহগুলা ওই মিজানের পাল্লায় দিবা, আপনারা আমার দিকে তাকায় তাকায় হাসবেন আর থুতু দিবেন আমার দিকে, কারণ আমার গুনাহ তখন সব হাসরের ময়দানবাসীর কাছে ওপেন করে দেওয়া হবে। মনে করতেছেন এ মা, গুনাহ করতে করতে আপনার জীবনটা মনে হয় দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো কাটিয়ে যাচ্ছেন। মনে রাখবেন না, দুনিয়া এমন না, কবরে গেলে এই দুনিয়ার চাইতে আরো কঠিন জগৎ আপনার জন্য বসবাস করতেছে, মিজানের পাল্লার কাছে। 3 নাম্বার ফুলসেরাত, মারাত্মক জায়গা। একটা চুলকে 70টা ভাগ করলে যত চিকন হবে, এমন চিকন, তরবারি চাইতে ধারালো হবে। কদম রাখলেই পুরা কদম সহ দেহটা সিলতা হইয়া নিচে জাহান্নামের আগুনে পড়ে যাবে। হযরত জাকারিয়া পয়গম্বর ডাক দিয়ে কয়, বাবা তুমি যে আমার কাছে আইসা জিজ্ঞাসা কর আমি কেন কান্দি, আমার আল্লাহ তাআলা আমি জাকারিয়া নবীরে জানাইছে, আমি জাকারিয়া নবীরে জানাইছি কবর থেকে হাসর, মিজান, ফুলসেরাত এই 3টা জায়গা ফাড়ি দিয়া জান্নাত পর্যন্ত দূরত্বটা পাড়ি দিতে যে মাধ্যম আছে, আরে বাবা করুইকান্দি থেকে বাঞ্ছারামপুর বাজারে যাইতে মাধ্যম হইল অটোরিকশা, গাড়ি। এ বাবা এ হাসরের ময়দান, মিজানের পাল্লাটা, ফুলসেরাতটা পাড়ি দেওয়ার মাধ্যম হইল আমার চোখের পানি। আব্বারে আমি যত চোখের পানি পালায়া পালায়া আল্লাহর কাছে কানমু, আমার আল্লাহ আমারে তত তাড়াতাড়ি কবর, হাসর, মিজান, ফুলসেরাতরা পাড়ি দিয়া দিব।
নবীদের তো কোনো চিন্তা নাই, তবুও কেন নবীরা এমনে কানছে? নবীরা নবীদের উম্মতদেরকে শিখিয়ে দিছে। জাকারিয়া নবীকে আল্লাহ তাআলা এত বছর পরে আমার একটা সন্তান দিছে, এই কথাটা বইলা আমি আমার সন্তানটারে কাঁধের মধ্যে উঠাইয়া আমার সন্তানটারে নিয়ে আমি ঘরের মধ্যে গেছি। আমি আমার স্ত্রীরে বলছি, স্ত্রী আমি একটু গোসল করে আসি, তুমি আমার জন্য একটু খাবার রেডি করো, আমি আমার সন্তানকে নিয়ে তোমাকে নিয়ে খাবার খাবো। জাকারিয়া নবী গোসলটা কইরা যখন ঘরে আসছে, দেখে ওনার স্ত্রী ওনার জন্য খাবার রেডি করে বসে আছে। কিন্তু জাকারিয়া নবী বলতেছে, স্ত্রী আমার সন্তান কোথায়? স্ত্রী বলে, আমি তো মনে করছি সন্তান আপনার সাথে গেছে, কিন্তু আপনি এখন আমার সন্তানকে কই রাখছেন? স্বামী ডাক দিয়া, আমি মনে করছি আমার সন্তান তোমার সাথে। কই আছে আমাদের সন্তান? কূপের কাছে যায়, দেখে কূপের কাছেও সন্তান নাই। পাহাড়ের গুহার মধ্যে টোকায়, কোনো জায়গায় সন্তান নাই। আরে জঙ্গলের মধ্যে টোকায়, কোনো জায়গায় সন্তান নাই। এমন ভাবে খুঁজতে খুঁজতে জাকারিয়া নবী ওনার সন্তানটারে 7 দিন একটানা খুঁজছে, খানা মুখে দিছে না 7 দিন পর্যন্ত। জাকারিয়া নবী কান্দে, আবার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তান দিছেন না, আমার মনে কোনো কষ্ট ছিল না, আপনি আল্লাহর ফয়সালা ছিল, কিন্তু সন্তান দিয়া আজকে 7 দিন হয়ে যায় আমি আমার সন্তানটারে দেখি না। আল্লাহ আমি জাকারিয়ারে বুঝি আপনি এত কঠিন কঠিন পরীক্ষা নিতেছেন, আমি জাকারিয়া নবী তো কঠিন পরীক্ষা আপনার কাছে দিয়া পাশ করতে পারতাম না। আমার আল্লাহ তাআলার বন্ধু জাকারিয়া নবী খেজুর গাছের সাথে হেলান দিয়া দিয়া কান্তাছে, কান্না করতে করতে হেলান দেওয়ার পরে ঘুমায়া গেছে। এমন টাইমে জাকারিয়া নবীর কানের ভিতরে একটা আওয়াজ আসছে, জাকারিয়া কত জায়গায় তোমার সন্তানরে খোঁজলা, যে ঘরের ভিতরে তুমি একা একা ইবাদত করো ওই ঘরটার ভিতরে যাই একবার তুমি তোমার ফুতেরে টোকাইছনি। জাকারিয়া নবী তাড়াতাড়ি ঘুম থেকে লাফ দিয়ে উঠা দৌড়াইয়া এই ঘরের মধ্যে ইবাদত করে, ওই ঘরের মধ্যে ঢুকছে, যা দেখতেছে জাকারিয়া নবীর ফুত 7 বছরের বাচ্চা নামাজের সেজদার ভিতরে ফিরা রইছে। কয় বছর? আর আপনার বউ কয় ফলা যদি সকালে ঘুমায় মুক্তবে ভাড়াইতো না, বলা ঘুমাক শরীর নষ্ট হয়ে দেব। আপনারা কন্যা আমার মুসলমান, জাকারিয়া নবীকে আমি ছায়া দেখছি রে, আমার ছেলেটা সেজদায় পড়ে রইছে, আমি তার কাছে গেলাম, আমি তার মাথাটার মধ্যে ধইরা এমন ভাবে মাথাটা উঠে দেখি আমার ছেলেটার চোখটি দিয়া বায়া বায়া পানি পড়তাছে, তার চোখগুলা লাল। আমি জিগাইলাম, সন্তান এমনে কেন কান্দ, এমনে কেন কান্দ? সন্তান আমারে ডাক দিয়া কয়, কেন কান্দি? আব্বা আপনি না কইছেন কবর থেকে জান্নাত পর্যন্ত হাসরের মাঠ মিজান ফুলসেরাত পাড়ি দেওয়ার জন্য চোখের পানি লাগবো। আব্বা আমি চিন্তা করছি, আমি যদি এই ছোট বয়স থেকে চোখের পানি ফালাইয়া ফালাইয়া বেশি কইরা কান্দি, আমার আল্লাহ তাআলা আমার এখন থেকে মাফ কইরা দিব। কিরে এত কম বয়স, এখনো তো শরীয়তের আইন তোর উপর জায়েজ হইছে না, তুমি ফুতে কেন এমনে কান্তাছ? কয় আব্বা আমার বয়স যদিও কম হয়, আপনারে যে আল্লাহ বানাইছে, আমি সন্তানরে তো ওই আল্লাহ বানাইছে। আমার আল্লাহর কাছে জাকারিয়া নবী হাত তুলা দোয়া করে, আল্লাহ এমন সন্তান দিছ, তোমার কাছে দোয়া করছি আদিকা সলিহিন নেক সন্তান দিতা, একটা নেক সন্তান দিছ, কিন্তু এমন নেক সন্তান দে দিবা আমি তো আশা করছি না। কত পোলাপান মা বাপ কষ্ট করে তোমার দুনিয়াতে আনছে, জাননি মহিলাটা যখন তোমার জন্ম দিছে সিজার করার সময় মাটার পিঠের ভিতরে ডাক্তার এমন একটা ইনজেকশন মারে, ওই ইনজেকশনটা দেওয়ার কারণে মহিলারা অর্ধেক পঙ্গু হইয়া যায়,
ওই মহিলা মনের কষ্টটা কারোর কাছে বলতে পারে না। আরে তোমার মা তোমার গর্ভে নিয়ে জন্ম দেওয়ার সময়, তুমি দুনিয়াতে আসার সময় মার কলজাটার ভিতরে ঠাস ঠাস করে এমন জোরে জোরে দুইটা লাথি মারছো। ওই মা তো তোমার এই কষ্টের কথা আজ পর্যন্ত কইছে না। তোমার আব্বা রক্ত ডিরে পানি বানায়া বানায়া তোমারে মানুষ করছে, আজকে তোমার আব্বা কবরে। আবার এমন অনেক সন্তান আছে ওই মা বাপ কষ্ট করে মানুষ করছে, কিন্তু তারার মা বাপরে বাদ দেয় না। এমন সন্তান আছে মা বাপরে ধমক দিয়া লইয়া পড়ে। এমন অনেক সন্তান আছে যে এই মা বাপ এত কষ্ট কইরা তুমি সন্তানের জন্য মায়া কইরা আদর যত্ন কইরা তোমারে মানুষ করছে, ওই মা বাপরে তুমি তোমার বউয়ের কথা শুনা জুদা কইরা দাও। অনেক সন্তানের বউ যদি কয় তোমরা তো 2-3 ভাই, তুমি একা কিলনে গে তোমার মা বাপরে খাওয়াইবা, তারা 2-3 ভাই কি খাওয়াইতো না? এই কথা শুনা মা বাপরে আলাদা কইরা দিছ। তোর মতো কপাল পরা, তোর মতো মন্দা কপালওয়ালা কেউ নাই, কেউ নাই। জানোস তুই নবী শিখিয়া দেয়, কোন সন্তান যদি তার মা বাবার পেছনে 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানটার 1 দিরহাম রে লক্ষ কোটি গুণ বাড়ায়া কবরে ফিরত দেয়। কেমনে রে? ওই মা বাপরে জুদা কইরা দিয়া আলাদা কইরা দিয়া এখানে বইছ। তোমার মতো শ্রোতা আমার লাগতো না, তোমার মতো শ্রোতা দিয়া আমার কোনো লাভ নাই। কারণ তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিলে বসবা, আল্লাহর কসম পুরা বানসারাম পুন্না সারা বাংলাদেশের বড় হুজুর দিয়া ওয়াজ করাইবা, আর মা বাবার মনে কষ্ট দিবা। এমন ওয়াজ দিয়া কোনো কাম হবে না। যদি কেউ এমন আম্মা আব্বারে কষ্ট দিয়া থাকো, ধমক দিয়া থাকো, জুদা কইরা থাকো, বাতনা দিয়া থাকো, আল্লাহর হস্তে দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার কইরা দিমু। তবু ওয়াদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাটির মধ্যে ধইরা মাপ চাইবি। মা বাবার পাটির মধ্যে ধইরা কইবি, হে মা, হে আব্বা, আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা মুখ দিয়া বলছে, তোমার বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। কারণ কি? মা বাপ যদি খুশি না হয়, স্বয়ং আমার আল্লাহ খুশি হয় না। মা বাপ যদি বেজার হয়, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। তুই তোর মা বাপরে বেজার কইরা মক্কা মদিনা যায় হজ কইরা আল্লাহর কসম কোনো লাভ তো হইতো না। এই জন্য আবদার রে সন্তান, এই মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামীমরা একটা গ্যারান্টি দিয়া যাই, আগামী কালকে যদি দেখো চা দোকানে বইসা কোনো মুরব্বী বাবা বলতেছে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না, আমার ফুতে রাত্রবেলা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমি বাপের লগে বেয়াদবি করছে না, আমার ফুতে কোনোদিন আমি আব্বার লগে বেয়াদবি করছে না। বলে হুজুর মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম, বলেন শিরিক হবে না, বেদাত হবে না? না না না, শিরিক বেদাত কোনো কিছু হবে না। মাঝে মাঝে সুযোগ পেলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবা। আমার এলেম কালাম বেশি না, মাত্র কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল 1ম বর্ষে পড়ালেখা করি, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন বরকত দিছে আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। কেন জানেন? ক্লাস 6-7 যখন পড়ি ওয়াজে শুই না, বাড়িতে যে মা বাবার পায়ে সুমা দিছি, আল্লাহ তাআলা আমার সম্মান বাড়াইছে। আমি যেই সম্মানের যোগ্য না, আল্লাহ তার চাইতে বেশি সম্মান আমারে দান করছে। মা বাবার পায়ে ধরলে সম্মান কমে না, ইজ্জত কমে না। মনে রাখবা, মা বাপ যদি মন খুইলা তোমার জন্য ছোট্ট একটা দোয়া করে, ওই দোয়াটা আমার আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় না। অনেকে চিন্তা করে, হুজুর আমি মা বাবার কাছে মাপ চামু, আমার তো শরম লাগে, আমি মা বাবার পায়ে ধুইয়া 2 ঈদের সময় সালামই করি না, আমি কেমনে মা বাবার পায়ে ধরমু? আরে লজ্জা বাইঙ্গা, শরম বাইঙ্গা মা বাবার পায়ে দইরা দেখবা, মা বাপ তোমারে মন্ডা পান্ডা উজাড় করে দেখবা, চোখের পানি ফালাইয়া তোমার দিকে ফিরা ফিরা কান্দে। কিন্তু যার মা নাই, তে দেয়া কার পায়ে ধরে মাপ চাইবো? অনেক সন্তান বসছে হুজুর, যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়ি যে বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেক সন্তান চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান
সন্তান, মাপ চাওয়ার সুযোগ নাই। মনে রাখবা, মাপ চাইতে পারো আর না পারো, আল্লাহর নবী কয় কোন সন্তান যদি মা বাবার মারা যাওয়ার পরে মুখটা যেই দিকে ফিরানো, মারা যাওয়ার পরে কবরে রাইখা মুখটা পশ্চিম মুখা করে ফিরাইয়া দেন, পশ্চিমটা পিছ দিয়া মা বাবার মুখের দিকে মুখটা মিলায়া কোন সন্তান যদি রোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগেরা, এই চোখের মণিকোঠাটার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। জানি না আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন কিনা। মনে রাখবেন, আপনি দোয়া করলে এদের কবর থেকে আপনার জন্য দোয়া করবে, ওয়া মাগফিরাতুহুমা, আপনার জন্য তারা দোয়াটা ঘুরাইয়া দিয়া দিবে। এ সন্তান, মা বাপ সন্তানরে কত ভালোবাসে। নূহ নবীর জামানায় ছোট্ট একটা ঘটনা শুনলে তোমার ভালো লাগবে। নূহ নবী বলেন, আমি একদিন পাহাড়ের কাছে একটা পাথরের উপর বইসা রইলাম, একজন মা জননী আমার কাছে আইসা কান্দে আর ডাক দিয়া কই, নূহ নবী, এ নূহ নবী, আপনার কাছে আমার একটা আবদার। বলে, কি আবদার? নবী গো, আমি স্বপ্ন দেখছি গো নবী, গতকালকে রাত্রবেলা আমার সন্তানটা পানির মধ্যে ডুব দিয়া মারা গেছে, মানে পানির মধ্যে ডুইবা মারা গেছে। নূহ নবী কয়, ঠিক আছে, আপনার সন্তান কি মারা গেছে না বাইসা আছে? মা কয়, হুজুর বাইসা আছে, আমি এটা স্বপ্ন দেখছি। নূহ নবী ডাক দিয়া কয়, মা, সন্তানরে বুঝি এত ভালোবাসেন, আপনারা কোন আমরার মা বাবা আমরারে ভালোবাসি কি বাসে না? আপনারা মনে করেন কানের কাছে বুড়া বেডিরা জ্ঞান জ্ঞান করে, বুড়া বাপটা আপনারে বারবার রাস্তার মধ্যে দেখলে আপনারে বারবার দমকায় বাড়িতে ফাড়াইয়া দেয়। অনেক পোলাবাইনের বাপ নাই, জিজ্ঞাসা করেন, এদের পকেটে টাকার অভাব নাই, কিন্তু বাবার 100টা টাকা চা খাইবার লেগে দিতে পারে না, বাবা মইরা কবরে গেছে গা। অনেক সন্তানের খবর লইয়া দেখেন, মা কবরে, ওই সন্তানের মা বড় কষ্ট করে তারে মানুষ করছে, সিরা জামা কাপড় পরছে, কিন্তু ওই সন্তানের কাছে এখন লাখ লাখ টাকা, কিন্তু মার একটা কাপড় কিনা পরাইতে পারে না। মা দুঃখিনী অন্ধকার কবরে। কি হইব আপনার এত লাখ লাখ টাকা দিয়া যদি আপনি আপনার মা বাপের শান্তি না দিতে পারেন? মা বাবা আসলে সন্তানরা ভালোবাসে। আপনি মনে করেন মা বাবা আপনার কামাই রুজির হিসাব নেয়, এটা হিসাব নেয় না। আপনারা হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার ইনকামের টাকাগুলো আমি আজ পর্যন্ত আমি নিজের হাতে আমার ড্রয়ারে রাখার চেষ্টাও করি না। আমি ফালাইয়া রাখি, আমার মারে দিয়ে আমি ড্রয়ারে রাখাই। কেন জানেন? যেন আমার মা বাপের মনে কোনোদিন ধারণা না আসে ফুতে কি কামাই করে না করে আমি জানি না, কিন্তু আপনি কত টাকা কামাই করেন আপনার মা বাপ তো আপনার টাকা পয়সাগুলা দৈরেও দেখতে পারতেছে না। দেখবো কেমনে গো? ওই মা বাবা তো অন্ধকার কবরে। এই জন্য মা বাপ যদি আপনার কাছে বুড়া হওয়ার পর বেশি কথা বলে, মা বাপরে দমক দিয়া লইয়া পড়েন না। আব্বা আম্মা যদি বেশি কথা কয়, আব্বা আম্মারে উল্টা সিধা কইেন না। আব্বা আম্মা যদি একটার বেশি দুইটা কথা কয়, ফুতে উল্টে আপনি আমার চাইতে বেশি বোঝেন না, চুপ থাকেন, এমন কথা কোনোদিন কইস না। এই কথাগুলা কওয়ার কারণে আব্বা আম্মার কলজাটার ভিতরে যে তীরের মতো যে লাগিয়া যায় কষ্টটা। এই আব্বা আম্মা বুঝে বিদায় তোরে বারবার বারবার কইয়া দেয়, বুঝে বিদায় বারবার বারবার কইয়া দেয়। মইরা গেলে বুঝবা কে তোমারে বারবার কইব, কেউ কইতো না। একটা ছোট্ট পরামর্শ নেওয়ার জন্য বালা কোনো মানুষ পাইতা না। দেখবা তোমার এদিক দিয়া ভুল